সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে ফের বাংলায় দুর্যোগের সম্ভাবনা। আগামী 4 দিন টানা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি। গতকাল থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী 3 দিন উত্তরবঙ্গের 4টি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, আজ হচ্ছে আগস্ট মাসের 6 তারিখ বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে আগামী 3 দিন ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। তো আসুন জানিয়ে দেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি দেখে নেব আগামী 4 দিন কোথায় কেমন বৃষ্টি হবে, আবহাওয়া কেমন থাকবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজকে আবহাওয়া কেমন রয়েছে, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়ার আপডেট। তো আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনভর। কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা থাকলেও বেশিরভাগ সময়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি চলবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাংলাদেশই নয়, তার পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও আজকে দিনভর বৃষ্টি লক্ষ্য করা যাবে। তারই মধ্যে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হবে। একটু বৃষ্টি বজ্রের মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, আজকে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার মধ্যে আমরা জেলা ধরে ধরে দেখাবো কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে যে সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া জেলার বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলিতেও বৃষ্টি বাড়বে। বিশেষ করে কলকাতা সহ 24 পরগনা, 2 মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং দফায় দফায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ফলে ফাঁকা আকাশের নিচে যখন বজ্রপাতের আশঙ্কা থাকবে অবশ্যই নিরাপদ আশ্রয় নেবেন, কেননা এখানে প্রাণহানির আশঙ্কা রয়েছে। বিভিন্ন এলাকায় প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে বজ্রপাতের জন্য। কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, পাশাপাশি গোসাবা, হলদিয়া, দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দিনের বিভিন্ন সময় চলবে। পাশাপাশি বৃষ্টি হবে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া, এদিকে সিউড়ি, নলহাটি, রামপুরহাট, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এই সমস্ত অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দিনের বিভিন্ন সময় দফায় দফায় লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের 3টি জেলায় ভারী বৃষ্টি। তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। এই 3 জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি, মালদা, দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি এবং এই বৃষ্টি বজ্রপাত সহ অহরহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ব্যাপকভাবে বজ্রপাতের ঘটনা ঘটতে পারে। এদিকে মেঘালয়, আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাংলাদেশের ক্ষেত্রে আজকে ঢাকা সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে ভারী বৃষ্টি, রাজশাহীতে হালকা মাঝারি, রংপুরে হালকা মাঝারি, ময়মনসিংহ, সিলেটে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ত্রিপুরাতে ভারী বৃষ্টি, আসামে ভারী বৃষ্টি, মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বেশ ভালোভাবে সক্রিয় রয়েছে। এই মৌসুমি অক্ষরেখার প্রভাবেই মূলত আবহাওয়ার এই পরিবর্তন ধরা পড়ছে। আজকে যাই রয়েছে, আগামীকাল এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিনের মধ্যে ভারী বৃষ্টির থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামীকাল শুক্রবারেও দক্ষিণবঙ্গের মূলত কলকাতা সহ 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা, দক্ষিণ বীরভূমের বিভিন্ন এলাকা, পাশাপাশি ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবারেও হতে পারে। পাশাপাশি এদিকে 24 পরগনা, নদিয়া, কলকাতা এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে আগামীকালও। আজ এবং আগামীকাল এই 2 দিন
মূলত বৃষ্টি চলবে। সবথেকে বেশি বৃষ্টি হবে বীরভূম, আবার বলছি বীরভূম, 2 বর্ধমান, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া, পুরুলিয়া এই কয়েকটি জেলায় সবথেকে বেশি বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি দিনভর লক্ষ্য করা যাবে বিক্ষিপ্তভাবে। আগামীকাল শুক্রবারেও বাংলাদেশের রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তা থাকছে। দিনের বিভিন্ন সময়ে অহরহ বজ্রপাতের ঘটনা ঘটতে পারে। শনিবার 8 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টি শনিবার দিন কিছুটা হলে কমে যেতে পারে। তবে শনিবারেও দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গাতে শনিবার দিন হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে কাটুয়া, মন্তেশ্বর, ভাতার, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুরে ভারী বৃষ্টি হতে পারে শনিবার দিন। পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, শান্তিপুরে আগামী শনিবার দিন হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। তবে শনিবার দিন পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে, অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে। এদিকে রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে বলে সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা কিন্তু আগামী 8 তারিখ শনিবার পর্যন্ত চলবে। তবে শনিবার পেরোলেই রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে, দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। শনিবারের পর রবিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আগামী রবিবার দিনেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে রবিবার, সোমবার, মঙ্গলবার এই কয়েকটা দিন আকাশ পরিষ্কার থাকবে। তারপর আবারও কিন্তু বুধবার হতে 12ই আগস্ট হতে বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। দর্শক বন্ধুরা, আগামী 12ই জুলাই বুধবার দিন উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারে, যা থেকে শক্তিশালী বা গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, যা পরবর্তীতে দক্ষিণবঙ্গের উপকূলে অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সেই নিম্নচাপটি ল্যান্ডফল করতে পারে, যার ফলে 12 তারিখের পর থেকে আবার টানা 3-4 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টি আবার শুরু হতে পারে আগামী 12 তারিখের পর থেকে, কেননা সেই মুহূর্তে আবারও একটি গভীর নিম্নচাপ আঘাত হানতে পারে উপকূলে। অর্থাৎ চলতি বর্ষায় ঘন ঘন নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা আগামীতেও এইরকমভাবে চলবে। তবে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হলেও সেভাবে পর্যাপ্ত বৃষ্টি এখনও দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গে চলছে বিপর্যয়। উত্তরবঙ্গে কিন্তু লাগাতার ভারী বৃষ্টি চলছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই তুলনায় দক্ষিণবঙ্গে এখনও পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই, ফলে এখনও অবধি বৃষ্টির ঘাটতি কিন্তু কার্যত বেড়েই চলেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো চাষিদের জন্য এইটুকুই যে আগামীতে ভালো বৃষ্টি আসতে চলেছে, সেটা কিন্তু চলতি আগস্টের শেষের দিকে গিয়ে খুব একটা নিম্নচাপের ফলে ভালো পরিমাণে বৃষ্টি কিন্তু পাবেন দক্ষিণবঙ্গের জেলাগুলির চাষিরা। সেই জন্য আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। এখন অবধি ভালো বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। বৃষ্টি হলেও সেটাই মূলত বিক্ষিপ্ত হবে। এদিকে বৃষ্টি হলে ভ্যাপসা গরম কিছুতেই যাচ্ছে না। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আশা করছি আগামীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী যে নিম্নচাপটি আসছে তার হাত ধরে বেশ খানিকটা ভালো বৃষ্টি পেতে পারে বাংলায়, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে বা আশা রয়েছে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবারও দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।